ইরানের বিরুদ্ধে বহুল আকাঙ্ক্ষিত সামরিক অভিযানে ব্যর্থ হয়ে এবার নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য প্রধান হুমকি হিসেবে দেখিয়ে নিজের যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন নেতানিয়াহু, সাম্প্রতিক ইরান যুদ্ধ ব্যর্থ হওয়ায় তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যুদ্ধের পরও ইরানকে কাবু করা যায়নি, উল্টো তারা আগের চেয়েও শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থানে চলে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই সামরিক ব্যর্থতার প্রভাব পড়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে। আগামী 27 অক্টোবরের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর জোট ক্ষমতা হারাতে পারে বলে সাম্প্রতিক জনমত জরিপে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নিশ্চিত পরাজয় এবং প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দুর্নীতি ও যুদ্ধকালীন ব্যর্থতার মামলায় ব্যক্তিগত পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি এখন ইসরায়েলের সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা, অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং স্বাধীন গণমাধ্যমগুলোর ওপর একের পর এক আক্রমণ চালাচ্ছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়, নিজের তৈরি তাসের ঘর ভেঙে পড়তে দেখে নেতানিয়াহু এখন নিজেকে বাঁচাতে এতটাই অন্ধ হয়ে গেছেন যে প্রয়োজনে পুরো দেশের গণতান্ত্রিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতেও তিনি দ্বিধা করছেন না।